আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা ইসমে তাফদীল। বাহসা ইসমে তাফদীল। তো বাহসা মানে হচ্ছে আলোচনা, ইসিম মানে বিশেষ্য, আর তাফদীল বা তাফদীল হচ্ছে তুলনাবাচক, অধিক্য বা একের উপরে একের মানে একের থেকে অপরের অধিক মর্যাদা যাকে বুঝাবে। মানে একে অপরের প্রতি প্রাধান্য দেয়, মানে গুণ বর্ণনা করে, তাকেই বলা হয় তাফদীল। মানে একজনের চাইতে আরেকজনের গুণ বর্ণনা করে, তাকে বলা ইসমে তাফদীল। তো আসুন আমরা বিস্তারিত আগে আমরা পরিচয় জানি। পরিচয় আমরা জানি আগে, যেমন ইসমে তাফদীলের পরিচয়, যে ইসমে মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায়। তাহলে আমরা বুঝতে পারলাম পরিচয় কি, একটিকে, তাহলে কি হচ্ছে, প্রথমে তো হচ্ছে কি সমগণ্য বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তু মধ্য হতে একটিকে অপরটির উপর, মানে একটিকে অপরটির উপর প্রাধান্য দেয় বা দেওয়া বোঝায়, তাকে ইসমে তাফদীল বলে। তাহলে আমরা কি বুঝলাম, একটিকে অপরটির উপর যখন প্রাধান্য দেয়, তার গুণ বর্ণনা করে, মানে এর চাইতে উত্তম যে একটা আমরা প্রাধান্য দিচ্ছি, একের থেকে অপরের যে গুণ বর্ণনা করছি, তাকে তাফদীল বলা হয়। তাহলে ইসমে তাফদীল বলে, যেমন উদাহরণ দিয়েছে কি, আমরুন আলামু মিন জাইদিন। তাহলে কি হলো, আমরুন আলামু মিন জাইদিন, তাহলে কি আমর জাইদ অপেক্ষা অধিক জ্ঞানী। তাহলে আমর জাইদ অপেক্ষা অধিক, মানে এই আমর জাইদের থেকে জ্ঞানী। তাহলে কি বুঝলাম আমরা, অনুবাদ কি হবে, কি আমর জাইদের থেকে বা জাইদের থেকে অধিক জ্ঞানী, এভাবে অনুবাদ হবে ইসমে তাফদীলের। তাহলে এর গঠন প্রণালী দেখি আমরা, যে আলামতে মুজারেকে, প্রথমে গঠন প্রণালী হচ্ছে আলামতে মুজারেকে, এই আলামতে এই মুজারে থেকে ইসমে তাফদীল গঠিত হয়। মানে আলামতে মুজারে, যেমন আমরা তিনটা শিখেছিলাম, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফে, যে সিগা আমরা দেখেছি কি ফেলে মুজারে থেকে গঠিত হয়েছে, সেম ইসমে তাফদীলের ক্ষেত্রেও এই আলামতে এই মুজারে থেকে, ফেলে মুজারে থেকে গঠিত হবে। তো ইসমে তাফদীলের মুজাক্কার ও মুআন্নাস এর সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন, এই নিম্নে পদ্ধতি দুটি বর্ণনা করা হলো। তাহলে আমরা এর পূর্বে শিখেছিলাম যে কি মুজাক্কার ও মুআন্নাসের জন্য ওই আমরা যে তিনটি নিয়ম শিখেছিলাম, কিন্তু ওতে ভিন্ন ভিন্ন নিয়ম ছিল না। কিন্তু ইসমে তাফদীলের ক্ষেত্রে মুআন্নাস ও মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে নিয়ম আলাদা আলাদা হবে। তো প্রথমে আমরা আসি মুজাক্কারের আমরা পদ্ধতি জানি বা গঠন প্রণালী জানি আমরা, যে এই প্রথমে মুজাক্কারের গঠন পদ্ধতি, প্রথমে আলামতে মুজারেকে ফেলে দিয়ে সেই স্থানে জবরযুক্ত একটি হামজা যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে দেখি, তার এইটা কি হলো, কি ইয়াফআলু। তাহলে এইটিকে ধরলাম ইয়াফআলু। তাহলে আমরা প্রথমে আলামতে মুজারেকে বিলুপ্ত করব। তা আসুন আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করি। তাহলে আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করলাম। ইসমে তাফদীল গঠন করতে গেলে আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে। তখন আলামতে মুজারেকে আমরা বিলুপ্ত করলাম, শুরুতে একটি হামজা আনতে হবে, জবরযুক্ত একটি
হামজা আনতে হবে। আসুন আমরা হামজা আনি, এই এই এবং জবর যুক্ত হবে। তাহলে কি হলো আফ, আফ হলো। তাহলে কি হলো আফ। তারপর আমরা দেখব যে কি, তাহলে হামজাতুল এই আমরা দেখলাম কি তাহলে করতে হবে। তারপর আইন কালিমাতে জবর না থাকলে, জবর দিয়ে জবর না থাকলে তাহলে কি হচ্ছে, আমি আইন কালিমাতে জবর না থাকলে জবর দিয়ে ইসমে তাফজিলের ওয়াহিদ মুজাক্কারের সিগা গঠিত হয়। তাহলে আসুন আমরা আইন কালিমাতে আমরা জবর দিব, এই তাহলে কি হচ্ছে আফআ, এবং লাম কালিমাতে যে অবস্থায় ছিল মুজারেতে সেই অবস্থায় থাকবে ফেস। তাহলে কি হলো আফআলু, আফআলু, আফআলু। তাহলে ওয়াহিদের সিগা মুজাক্কার ওয়াহিদের সিগা গঠিত হবে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে কি ইয়াফআলু থেকে আফআলু। এরপর আমরা দেখব, আসুন তাহলে আমরা মুজাক্কারের সিগা শিখলাম। আসুন আমরা এবার দেখি মুআন্নাসের গঠন প্রণালী। আমরা দেখব যে মুআন্নাসের গঠন পদ্ধতি। প্রথমে আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে। তাহলে আলামতে মুজারে কি করতে হবে আমাদেরকে? আলামতে মুজারেকে ফেলে দিয়ে ফা কালিমাতে পেশ দিতে হবে। তা আসুন আমরা দেখি আলাবা লিখে। তাহলে কি বলেছে ইয়াফআলু, তাহলে কি হলো আইন কালিমা এই দিয়ে হচ্ছে কি আলামতে মুজারেকে ফেলে দিয়ে ফা কালিমাতে পেশ দিতে হবে, ফা কালিমাকে পেশ দিতে হবে। তা আসুন আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করি। তাহলে আমরা আইন কালিমাকে আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করলাম এবং ফা কালিমাকে আমরা পেশ দিব। পেশ দিলাম, ফা কালিমাকে আমরা পেশ দিলাম। তাহলে কি হলো, এখানে ফা কালিমাতে পেশ দিয়ে আইন কালিমাকে সাকিন করতে হবে এবং আইন কালিমাকে সাকিন করতে হবে। আমরা আইন কালিমাকে সাকিন করলাম। তাহলে কিছু ফর হলো, তাহলে আইন কালিমাকে সাকিন করতে হবে। তা এরপর অতঃপর লাম কালিমাতে জবর দিয়ে শেষে একটি আলিফে মাকসুর যোগ করলেই ইসমে তাফজিলের ওয়াহিদ মুআন্নাসের সিগা গঠিত হবে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা এই লাম কালিমাকে আমরা জবর দিব, লাম কালিমাকে কি জবর দেব আমরা, এই আমরা জবর দিলাম এবং আমরা শেষে লাম কালিমার শেষে আমরা আলিফে মাকসুর দিব, এই আলিফে আমরা মাকসুর দিলাম। তাহলে কি হলো ফুল, তাহলে যে ফুলা, কিন্তু এই আলিফটা আমাদেরকে এক আলিফ টান হবে। তাহলে আমাদের এইটি এক আলিফ টান হবে আমাদের, এই তাহলে কি হচ্ছে ফুলা। তাহলে এই হচ্ছে মুআন্নাসের ইসমে তাফজিলের ওয়াহিদের সিগার গঠন নিয়ম। তাহলে আমরা দু পদ্ধতি আমরা জানলাম ইনশাআল্লাহ, মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে আমরা নিয়ম জানলাম। এবার আমরা ইনশাআল্লাহ আমরা মুখস্থ করব। তা আসুন তাহলে উদাহরণ দিয়ে হয়েছে, যেমন কি ইয়াফআলু থেকে ফুলা, যেমন আমরা লিখে দেখালাম। তারপরে দিয়েছে ইসমে তাফজিলের সিগার সংখ্যা মোট 6টি। তাহলে দেখি আমরা গর্দান, মায়না, সিগা, আদাত এবং জেন্স। এখানে জেন্স লাগবে যেহেতু এখানে মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে নিয়ম আলাদা, ভিন্ন ভিন্ন। তাহলে আসুন আমরা মুজাক্কারের ক্ষেত্রে দেখি আগে কি আফআলু অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ, ওয়াহিদ মুজাক্কারের সিগা। এবং আমরা দেখব কি
তাসনিয়া মুজাক্কারের সিগা দেখব আমরা আফআলানি, অধিক কার্য সম্পাদনকারী দুজন পুরুষ। এবং জমার ক্ষেত্রে আমরা দেখব কি জমা মুজাক্কারের ক্ষেত্রে দেখব আমরা দুটি নিয়ম। প্রথম দেখি এই নিয়মই হবে কি আফআলুনা, এই নিয়মে থাকলো। কিন্তু আরেকটি হচ্ছে নিয়ম হচ্ছে কি আফাইলু, এর ওজন্য বহুবচন আসবে ইসমে তাফজিলের মুজাক্কারে। তার এই তিনটি হলো কি মুজাক্কার। এর মুয়ান্নাসের কি দিয়েছে ওয়াহিদের কি ওয়াহিদ মুয়ান্নাসের হচ্ছে ফুলা, অধিক কার্য সম্পাদনকারী একজন স্ত্রী। তারপর তাসনিয়ার ক্ষেত্রে কি তাসনিয়া মুয়ান্নাসের হচ্ছে যেমন ফুলায়ানি, অধিক কার্য সম্পাদনকারী দুজন স্ত্রী। এবং জমা মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথমত এই নিয়মে কি ফুলায়াতুন, যেমন আমরা এটা শিখেছি এর পূর্বে, ইসমে ফাইল ইসমে মাফউল কি ফুলায়াতুন। আর এর বহুবচন হবে কি ফুআলুনের ওজনও এর মুয়ান্নাসের ক্ষেত্রে আসে। তাহলে এই হলো আমাদের নিয়ম। এবার আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।